শুভ সকাল বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারুর সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো, আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, তবে আমাদের চারু কিন্তু ভালো নেই, তাই তো। সকাল সকাল হচ্ছে যে কালকে রাতে বলেছিল যে আমার মুখের ভেতরে কি করছে, আমি বলেছিলাম যে বমি হবে, তো চলো বমি করবে, তো বমি হলো না। রাতে একটু ঘরের মধ্যে ছুটাছুটি লাফালাফি করালাম যে বমিটা যাতে হয় বা ওর শরীরটা যাতে ঠিক হয়, তো কিছুই হলো না। আর তারপর সকালবেলা ঘুম থেকে তুলেছি, বলছে আমার কান্না করছে, বলছে আমার গা হাতের পায়ের আমার শরীর খারাপ করছে, আমার গা হাতের যন্ত্রণা করছে। তো মেঘাকে হচ্ছে যে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ভাত করে দিয়েছিলাম, ও খেয়ে চলে গেছে। আর এই দিকে হচ্ছে যে চারু বসে আছে, ওকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম। এই যে মেডিসিন দিয়েছে, প্যারাসিটামল আর কাশি এইসব। আমি ওষুধ ঠিক জানি না, আমি শুধু প্যারাসিটামলটা খাওয়াবো আপাতত। ওর বাবা এলে তারপরে আমি হচ্ছে যে একে নিয়ে যাব, ওর বাবা কি খাওয়াতে বলে তারপর সেগুলো খাওয়াবো। তবে এই ওষুধগুলো হচ্ছে যে দিয়েছে। চলো, ওকে বিস্কুট খেয়েছে, ও আর কিছু খায়নি। চলো কি খাবে চলো। আমি চাট বানিয়েছি একটা, তো ওটা দিয়ে ওকে মুড়ি খাইয়ে দেবো। আমিও সেরকম কিছু খাইনি, মেঘার জন্য ভাত অল্প করেছিলাম, ওকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি। তবে এখনো সমস্ত কাজ টাজ সব পড়ে আছি, একটা কিচ্ছু কাজ করা হয়নি। মানে বাড়ির সমস্ত সকালের কাজ টাজ এখনো পড়ে আছে, বিছানা তোলা কিছু হয়নি। তবে ওর বাবা থাকলে মনে হয় ভালো হতো, তাই না? তো দেখো এটা দেখাচ্ছে, কারণ ওদের ম্যাম হচ্ছে দিয়েছে, ম্যাম বলতে ডক্টর ডক্টর হচ্ছে যে দিয়েছে, ওই যে সোমা ম্যাম ছিলেন, তো উনি দেখেছেন, তো উনি এইটা দিয়েছেন চিলড্রেন্স ডেতে ম্যামকে কি দিয়েছিল। তাই ছোট ছোট বাচ্চারা গেলে বলছে যে আমি সবাই ওদের জন্য দিয়েছে, তো ওদেরকে একটা করে দিচ্ছে। এই যে আমাদের চারুকেও একটা দিয়েছে। দেখো এই যে সেই কই মাছ এনেছিল, কই মাছের অবস্থা দেখো, অনেক কটা খাওয়া হয়েছে। আর আজকে সব করে নিতে বলেছে, কিন্তু আমাকে জানো তো কাটতে হবে। কি করে কাটবো কে জানে, চেষ্টা করি। এই যে এখনো সেই ডাবের খোসাগুলো জানো তো, খোলাগুলো ফেলা হয়নি। শেষমেশ মাছের সাথে যুদ্ধ করতে হয়েছে, যুদ্ধ করে আমি বেঁচে উঠেছি। আর হাত দেখো, তুমি বুঝতে পারছো কিনা জানি না, এখানে পুরো হাত আমার চড়া হয়ে গেছে। মনে হচ্ছে যেন কত পাপ করেছি মাছগুলোকে নিয়ে, এত হাত ব্যথা, কি কষ্টে মাছগুলো কেটেছি। এখন নুন হলুদ দিয়ে মেখে রেখেছি, তবে মাছ কাটতে যে এত কষ্ট হয়। ওই মাছ কাটার পরে জানো তো আমার আর খেতে ইচ্ছে করছে না, যে ওই মাছ খাবো না, সেই জন্য আমি দুটো পমফ্লেট মাছ বের করেছি, তো এই মাছগুলো আমি খাবো। মানে আমার না কেমন একটা ভেতর থেকে কেমন একটা হচ্ছে যে ওই মাছগুলো কাটার পরে খাবো, আমার খেতে ইচ্ছে করছে, মানে একটা ঘেন্না ঘেন্না ভাব চলে আসছে। তবে রান্না করে দেবো, ওরা খাবে। আর সবজি টবজি করবো ভেবেছিলাম, কিন্তু আর সবজি টবজিও আর করতে পারছি না। আলু বেগুন সিম দিয়ে দেখি একটা যদি সেদ্ধ করা যায়। আর হচ্ছে যে এখন কটা বাজে, 12:30 বাজে, সেই 11টা থেকে ডাক্তার দেখিয়ে আসছি, 11টা থেকে 12টা, 1 ঘন্টা কেটেছি। আবার ফোন আসছিল, দুটো ফোন এলো, দুটো ফোনে কথা বলতে বলতে 12:30। এখন আমি তাড়াতাড়ি করে রান্না করি, তারপরে তোমাদের সাথে আমি কথা বলবো। আর চারু জানো তো আগের থেকে অনেকটাই ভালো আছে, তোমাকে দেখাচ্ছি। চারু জ্বরটা হঠাৎ করে কেন এসেছে বুঝতে পারছি না, তবে ওষুধ খাওয়ানোর পরে ও একটা পটি করেছে, পটিটা খুব গন্ধ, তবে মনে হয় গ্যাস থেকে জ্বরটা আসছে। তো করা টরার পরে দেখছি যে ও খেলছে, ছুটছে আর ড্রয়িং করছে, অনেকটা হচ্ছে যে ভালো আছে। এদিকে আমি কই মাছ আর পমফ্লেট মাছ সব মাছগুলোই আমি হালকা করে ভেজেছি, বেশি ভাজিনি। আর ভেবেছিলাম যে আলু বেগুন শিম দিয়ে একটা সবজি বানাবো, কিন্তু বানালাম না। আলু বেগুন আর শিম হচ্ছে যে এটা সেদ্ধ করেছি, আর আলু হচ্ছে যে এখানে দিয়েছি। আর তোমাদের এইদিকে দেখো আমার বর ফোন করে বলেছে যে তেল কই করছে। তেল কই মানে ওই আদা জিরে বাটা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে তেল বেশি দিয়ে, ওই জানি না এরকমই তো মনে হয়, এরকমই
তো আমি ইউটিউব দেখার মতো আমার তো সময় নেই, আমি যেমন পাচ্ছি সেরকমই করছি। তেলটা একটু বেশি হয়ে গেছে, অনেকটাই বেশি। এরকম তেল দিয়ে তৈরি করে খাওয়া যায়? তো আগে জানলে আমি করতামই না। সত্যি তেলটা বেশি দিয়েই করতে বলেছে, শুধু তেল খাওয়া হবে। তেলটা আমার সত্যি কথা বলতে আমাদের দুজনেরই খাওয়া বারণ, কারণ আমারও ফ্যাটি লিভার, আমার বড়েরও ফ্যাটি লিভার, আর অনেক কিছু সমস্যা, হাই প্রেশার। আবার মেঘার, আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন থেকে মেঘার তখন আমার হাই প্রেশার হয়েছিল। সারাদিনে 2টো করে প্রেশারের ওষুধ খেতাম, সকালে একটা আর দুপুরে সন্ধ্যেবেলা একটা। তো তবুও আমার প্রেশার কমতো না। তারপরে এখন মেঘা হওয়ার পরে অনেকটা প্রেশার মানে নর্মাল হয়ে গেছিলো, কিন্তু এখন আমার এখন নয়, আমার মেঘা হওয়ার পরে তার 3-4 মাস পর থেকে আবার কিন্তু আমার হাই প্রেশারটা একটু বেশিই থাকে সবসময়। সেই জন্য একটু তেল মশলা কম খাওয়ার চেষ্টা করি, কিন্তু দিন তো বলো করতেই হবে, সবার পছন্দ। খুব পেঁয়াজটা ভাজার পরে, হালকা করে ভাজার পরে এই যে আদা আর জিরে বাটা দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। একটু ভেজে নিয়ে আমি যে টমেটো যে বেটেছি ওই টমেটো বাটাটা আমি দিয়ে দেব। আর জানো তো, ওইদিকে যে জামা কাপড় কাচতে দিয়েছিলাম সেটা মিলতে অনেক, তাকে জামা কাপড়গুলো মিলে এটা আঁচটা একটু কমিয়ে একটু ভাজা হতে থাক, একদম কমিয়ে, আর ওইদিকে জামা কাপড়গুলো মিলে দিয়ে আসি। আচ্ছা, তো এইদিকে আমি বের করছি, দেখো তার আগে চারুকে হচ্ছে যে স্নান করাতে হবে। এগুলো বের করে দিই, না হলে বেশি টাইম থাকলে মেশিন কি নষ্ট হয়ে যায় বলে, আমি সেটা শুনেছি আর কি। সেরকম তো আমি কাচিও না, খুব যখন অসুবিধায় পড়ি তখন কাচি। আগে চারুকে স্নান করাই। তো দেখো ওই আদা জিরে ভাজার পরে আমি একটু 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর হচ্ছে যে 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে এটা আমি ভেজে নেব। তারপরে একটু ধনে পাতা দিয়ে, না একটু জল দিয়ে, তারপর ধনে পাতা দিয়ে ফুটিয়ে নেব। না আগে জল দিয়ে ফোটাবো, তারপর ফুটে এলে তারপর একটু ধনে পাতা দেবো, মাছ দেবো। মাছটা ফুটে এলে আর আবার একটু ধনে পাতা দিয়ে ঢাকা দিয়ে নামিয়ে নেব। এইটা হচ্ছে যে আমার পদ্ধতিতে তেল কই, কিন্তু বাস্তবের যে তেল কইয়ের সাথে আমার হয়তো কোনো মিল নেই। এটা নিয়ে কোনো কিন্তু তোমরা বাজে মন্তব্য করো না। আমি যেমন ভালোবেসে যেটা করি সেটাই আমার ছেলে মেয়ে মানে সবাই মানে খায় আর কি। আমি এখানে শেষ করছি, দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।